আসসালামু আলাইকুম। দেখুন, আমি একটা বিড়ালকে নিয়ে একটা কথা বলতেছি। সেটা হচ্ছে আমার এই বিড়ালটা করোনা শুরু হওয়ার আগে আমার মেয়ে একটা ছোট্ট বাচ্চা নিয়ে আসছিল। তো সে বাচ্চাটাই আমরা তখন ঢাকায় ছিলাম, বড় হয়েছে। ও অন্য সব বিড়ালদের থেকে একেবারে আলাদা। ও মানে খাবার খুব বাইচা খায়। তারপর ওর সব কিছুই একদম অন্যরকম। প্রস্রাব পায়খানা, ওর প্রস্রাব পায়খানা ধরলে ও চিল্লাচিল্লি করবে, কিন্তু যেখানে সেখানে করবে না। ওকে আমি এই যে এভাবে অনেক লম্বা একটা রশি দিয়ে রাখছি যেন বাথরুম পর্যন্ত যেতে পারে, বা ও আমরা যেখানে আছি ওখান পর্যন্ত যেতে পারে, ওইভাবে রাখছি। কিন্তু তবুও যে নিয়ম আছে, বিড়াল বেঁধে রাখা যায় না, ওদের জন্য একটা ঘর আছে। তো আমি ওকে মাঝে মধ্যে ছাইড়া দিই। ছাইড়া দিলে ও বাহিরে যায়, মানে গ্রামের ঘুরতে যায় আশেপাশে। তো ঘুরতে যায়, ওদেরকে আমি মাছ সিদ্ধ করে খাওয়াই। তো মাছ সিদ্ধ করে ভাত মাখায় দিই, খায়। খায় তারপরে হয়তো বাহিরে যায়। তো কালকে বাহিরে গেছে আমার এই বিড়ালটা। বাহিরে যাওয়ার পর আরও একদিন গেছিল, পরে ওর এই যে হাতটা, এই যে এই হাতের মধ্যে কে যেন বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে একদম ছোলায় গেছে, ছুলে গেছে। তারপর আমি বায়োডিন লাগাইয়া ওটা শুকাইছে। হ্যাঁ, তারপরে ওষুধ দিছি। তারপর তার ভিতরে একটা ভয় ঢুকে গেছে, যেখানে আমি ওকে ধরলে ও চুপ করে থাকতো, বা কোলে নিলে ও চুপ করে থাকতো, একদম বুঝতো। তারপরে কালকে আবার বাহিরে গেছে। যাওয়ার পরে কে বা কারা, ও বাসায় যখন আসছে দেখি যে ওর পিঠের মধ্যে, এই যে পিঠের এখানটাতে, এই যে দেখছেন, আমাকে ধরতে দেয় না, অথচ আমি ওকে ধরলে ও চুপ করে থাকতো। ওই পিঠের মধ্যে সম্ভবত হয়তো ইট মারছে, নয়তো কোনো লাঠি দিয়ে বাড়ি মারছে। আমি কথাগুলো বলতে পারতেছি না, আমার অনেক কান্না আসতেছে। হ্যাঁ, দেখছেন, ও খুব ভয় পাইতেছে, মানে আমি যে হাত দিয়ে ধরবো সে ওইটাও দিতেছে না। অথচ ও কিন্তু এরকম না। ও আমার মেয়ে ওকে কোলে নিয়ে ঘুমাইতো, কোলে নিয়ে রাখতো। পরিবারের প্রত্যেকটা সদস্যই ওকে আদর করছে। ও ছোটবেলা থেকে অন্যদের থেকে ও বেশি আদর পাইছে। তারপরে আমরা সবাই কিন্তু দেখেন, মাঝে মাঝে ছাড়ার জন্য একটু চিল্লাচিল্লি করে, তাই ছাইড়া দেই। মানুষ কতটা মানে নিষ্ঠুর হতে পারে! একটা বোবা প্রাণী, আল্লাহর সৃষ্টি, ঠিক আছে? হয়তো কেউ ঘৃণা করে, কেউ ভালোবাসে। হ্যাঁ, তো ঘৃণা কারা করে? যারা আসলে দুনিয়া নিয়ে ব্যস্ত, লাভ নিয়ে ব্যস্ত। যে বিড়াল পাললে তো কোনো লাভ হয় না, ঠিক আছে, বিড়াল পাললে কোনো লাভ হয় না। পৃথিবীতে সব কিছু লাভ দিয়ে হিসাব করলে হয় না। ওরা রোজগার করতে পারে না, ওদের একটু খাবার দিলে ওরা তাতেই খুশি। বলে যে বিড়াল হচ্ছে চুরি করে খায়। ওরা চুরি করে খায়, মানুষও তো চুরি করে খায়। পেটে যদি খিদা থাকে তখন মানুষও চুরি করেই খায়। তো ওরা তো পশু, ওরা তো আর মানে ওদেরকে তো আল্লাহ শুধু খাবারের জন্য দিয়েছে, ওরা রোজগার করতে পারে না, কামাই করতে পারে না। তো ওরা আমাদের কাছে আসে একটু খাবারের জন্য। তা মানুষ বিড়ালকে খাওয়াইলে কখনো লস হবে না ইনশাল্লাহ। কোনো আমরা গাছে ফল পাই, প্রচুর পরিমাণে খাবার, আমাদের ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমাদের কোনো দিন খাবারের অভাব হবে না। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে খাবার দেবে, কারণ আমরা পশু পাখিদেরকে অনেক ভালোবাসি। যে আপনি আপনার প্লেট থেকে একটু খাবার ওদেরকে দেন, আপনার ওই খাবারটা কমে যাবে না।
আপনার খাবার আরও বাড়বে। কারণ আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল অনেক পছন্দ করতেন। আর সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনও বিড়াল অনেক পছন্দ করেন। ঠিক আছে? অনেকে লাভের আশা করে, হ্যাঁ, বিড়াল দিয়ে কোনো লাভ হয় না। ঠিক আছে। এই বিড়ালটাকে এমনভাবে আঘাত করছে, ওর পিঠটা এই যে এখান থেকে ও এত ভয় পাইছে যে আমি যে ওরে ছোটবেলা থেকে লালন পালন করছি, ও এখন আমাকেও মানে ভয় পাইতেছে। এমনভাবে আঘাত করছে এই যে পিঠটার মধ্যে। আমি ধরতে চাই কালকে রাতের থেকেই, রাতের বেলা ও আসছে, আমি সারাদিন অপেক্ষায় ছিলাম। ও সন্ধ্যার পরে বাসায় আসছে। আসার পরেই তার এই জায়গাটা আমি দেখি যে একদম দাগ হয়ে আছে। পরে আমি এই একটা ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করে, এই যে দেখুন, আমিও ধরতে পারি না। ও আমাকে ধরতেই দেয় না। এই যে, থাক, থাক, থাক মা। এত অমানুষ, মানে আবার বলে যে বিড়াল বিড়াল বেঁধে রাখা যায় না, কিন্তু কি করব, মানুষ যে মানুষের কাছে গেলে মানুষ যে বিড়ালদেরকে অমানবিক অত্যাচার করে, সেই কারণে ওই ঘরের ভিতরে ওইভাবে রাখতে হয়। মানে কিভাবে মানুষ, মানে আমার আসলে কি বলবো, কিছু বলার নাই। মানুষ, আমরা মানুষ ঠিকই, কিন্তু মানুষরূপী আমরা হচ্ছি মানে পিচাস।